প্রকৃতির এই সুন্দর মুহূর্তকে সঙ্গে নিয়ে আমরা চলেছি। আর সত্যি বলতে কি ভাবতে পারিনি যে আমরা এবারে দার্জিলিং থেকে যখন মিরিক ফিরছি এত সুন্দর ভিউ দেখব। চারিদিকে চা বাগানে সাজানো আর পাহাড়ি রাস্তা রোদে ঝলমল করছে। আমাকে এখানে অভি আগে এগোতে বলল। এবার এসে গেছি মিরিকে। এই প্রথমবার মিরিকে বাইক নিয়ে এলাম। তো জিজ্ঞাসা করতে হবে মনে হচ্ছে। সামনের দিকে যেতে বলছেন উনি। ঠিক আছে। এখানে পার্কিং করতে হলো। পার্কিং চার্জ 10 টাকা করে লাগলো। একদম মিরিক ঢোকার মুখে। সামনে লেকটা আছে। আর এখানেই লাঞ্চ করে নেব। লাঞ্চ করে আমরা লাঞ্চ ছাড়ার পরে ইসলামপুরের দিকে রওনা দিতে হবে। এখান থেকে ইসলামপুর 111 কিলোমিটার। মাটিগড়া দিয়ে যাব আমরা। এখানে ঘোড়ার সাফারি করা যেতে পারে। যে গেছে এটা পার্কিং জোন। এখানে বাইক রাখতে হবে। ঠিক আছে, এখানে রাখা যাক। এবার আমাদের মন খারাপের পালা। বাই বাই মিরিক। মিরিক ঘোরা হয়ে গেল। লাঞ্চও সেরে নিলাম। মোটামুটি ভালো, তবে লাঞ্চে ঠিক আছে, বাইরে এগুলো এরমই হয়। তো এবার চলবো আবার পাহাড়ি রাস্তা দিয়ে। এখানে আর গিয়ে লেখা আছে দেখুন, আই লাভ মিরিক। সুন্দর রাস্তা, দারুণ ফিলিংস হচ্ছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। শুধু মনে হচ্ছে যেন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হয়। এই গানটার কথা খুবই ইচ্ছা করছে। এতটা পাহাড়ি রাস্তা এই প্রথম আমি গাড়ি চালাচ্ছি। গাড়ি চালানোটা খুবই ধৈর্যের ব্যাপার এবং তাড়াহুড়োর কোনো জায়গাই নেই এখানে। আপনাকে প্রতিটা মুহূর্তে সতর্কতার সাথে চালাতে হবে। পাহাড়ি রাস্তায় প্রতিটা ড্রাইভারই খুব ডিসিপ্লিন হয়, যে যার সাইড মেনটেন করেই চালায়। তো আমরা দেখছেন নিশ্চয়ই, সবসময় দেখুন আমরা একদম বাঁ সাইড ধরেই যাচ্ছি, যার ফলে কোনো অসুবিধা হচ্ছে না। একটা কথা বলবো, এই মিরিক ঢোকার আগে আমরা নেপালের বর্ডারে মানে পুরুষোত্তম যে মার্কেট আছে ওইখানে গিয়েছিলাম। তো ওইখানে আর কি কোভিড-19 জন্য নেপাল বর্ডার বন্ধ আছে, তো আমরা ঢুকতে পারলাম না ভেতরে। সো আমরা মিরিক হয়ে আমরা এদিকে যাচ্ছি।
মাঝে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, একটু জল খেলাম, আর অনেকটা রাস্তা চালাচ্ছি। ব্রেক যেহেতু পাহাড় থেকে নামছি, তো ব্রেকটাও একটু কন্ট্রোল করতে হচ্ছিল, এবং ডিস্ক ব্রেক প্রচণ্ড গরম হয়ে যায়, মাঝে মাঝে ঠান্ডা করে নিতে হয়। ডিস্ক ব্রেক যদি খুব গরম হয়ে যায় ব্রেক ফল্ট করতে পারে, সেটা মাথায় রাখতে হয়েছে। এরপরই আমাদের কাছে আসবে মহানন্দ নদী। এই নদীটার পর থেকেই সমভূমি, আর নদীটার ভিউটা খুব ভালো। আর পাহাড়ি নদী সবসময় খরস্রোতা হয়। এরপর থেকেই মানে সমভূমি পড়ে যাবে, মন খারাপ করবে পাহাড়ের জন্য, খুব কম মিস করব। এই কদিন যেভাবে পাহাড়ে বাইক চালালাম, এই রাইডিং কখনোই ভোলার নয়, আর পুরোটাই সিঙ্গেল রাইডিং ছিল। চলেছি মাটিগোড়া টপকে টাউনে ঢুকলাম। সামনের দিকে সূর্য অস্ত যাচ্ছে, মনে হচ্ছে সূর্য ডোবার পালা, আসে যদি আসুক বেশ। তো এর সাথেই শেষ করলাম আমাদের দার্জিলিং পর্ব। এই দার্জিলিং পর্ব সূর্যের মতোই অস্ত নিচ্ছে। শেয়ার করতে ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।